আলেম ওলামারা এমন একটা সমাজ ব্যবস্থার কথা বলেন যেখানে খেলাফত দ্বারা খেলাফায়ে রাশিদার আমলে খলিফারা যেভাবে সমাজ পরিচালনা করেছেন, সমাজের বিচারকরা ঠিক সেইভাবে রাষ্ট্র পরিচালনা করবেন। ছোট্ট একটা এক্সাম্পল দিই, দেখেন গণতন্ত্র এই সমাজকে কি দেয় আর খেলাফত কি দেয়। আপনার ছোট্ট একটা এক্সাম্পল দিই। গণতান্ত্রিক সিস্টেমটা হলো, যদি কেউ অন্যায় করে আর সেই অন্যায়কারী যদি প্রভাবশালী হয় তাহলে তার বিচার হবে না। এর নাম গণতন্ত্র। কথা বলে না কেন? আপনারা বলবেন হুজুর এটা কেমন কথা? জি, এটাই বাস্তব কথা। ফর এক্সাম্পল, সারা পৃথিবীর এই যে গণতন্ত্রের বুলি যারা বিশ্বব্যাপী ক্যাম্পেইন করে, ইউরোপ, আমেরিকা, পশ্চিমারা, ডোনাল্ড ট্রাম্প, ঠিক কিনা জুড়ে বলেন, সারা দুনিয়ার মধ্যে জাতিসংঘের মাধ্যমে, মানবাধিকার সংস্থার মাধ্যমে, এরা নারী অধিকার সংস্থার মাধ্যমে গোটা দুনিয়াব্যাপী মানবাধিকার, নারী অধিকার, শিশুর অধিকার, শ্রমিকের অধিকার, মানে যত প্রকারের অধিকারের ঠিকাদারি সব তারা নিয়ে নিয়েছে। সারা দুনিয়ার মধ্যে ওরা ক্যাম্পেইন করে আর মাতবরি করে আর বুঝায় যে তারা যে কি পরিমাণ নারী বান্ধব, এরা গোটা বিশ্বব্যাপী তারা প্রচার করে বেড়ায়। যার দরুন কোনো মুসলিম কান্ট্রিতে একটা মেয়ে যদি হিজাব পরে, নেকাব পরে, সেটাকেও তারা বলে এই যে মুসলমানেরা মেয়েদের স্বাধীনতা হরণ করছে। ঠিক কিনা বলেন? পর্দার কথা বললে বলে মেয়েদের স্বাধীনতা হরণ করছে। 18 বছর আগে মেয়েদেরকে বিবাহ দেওয়া যাবে না। কেন? এদের শরীর ভেঙে পড়বে, ব্রেইনে এফেক্ট করবে, দেহের মধ্যে নানান ধরনের ক্রিয়া তৈরি হবে। সুতরাং নারী বান্ধব আমরা, নারীদেরকে 18 বছর আগে বিবাহ দেওয়া যাবে না, আইন করে দেওয়া। ব্যাস, পশ্চিমাদের কথা শুনে আমাদের দেশের লোকেরা আইন বানায় ফেলে, চলছে আইন। বাহ্যিকভাবে ওরা দেখাইলো ওরা কত নারী বান্ধব, কত মানব দরদী, কত জনহিতৈষী, বাহ্যিকভাবে দেখায়। এবার ওদের ভেতরগত আভ্যন্তরীণ অবস্থাটা আপনাদের সামনে একটু ব্যক্ত করি। বর্তমানে আপনারা জেনেছেন, যারা এখানে সচেতন মহল আছেন, অ্যাপস্টেইন ফাইল, এটা গোটা বিশ্বব্যাপী প্রচারিত হয়েছে। অ্যাপস্টেইনটা কে? অ্যাপস্টেইন হচ্ছে একজন ইহুদি। ইতিমধ্যে আমরা তার ব্যাপারে জানতে পেরেছি, সে শুধু ইহুদি না, সে হচ্ছে মুসাদের এজেন্ট। ইহুদিদের যে গোটা দুনিয়া ব্যাপী একটা গোয়েন্দা সংস্থা আছে, মুসাদ। এটার নাম কি? মুসাদের অন্যতম একজন সদস্য হচ্ছে অ্যাপস্টেইন। এই অ্যাপস্টেইন কি করত? আমেরিকাতে একটা দ্বীপ আছে, অ্যাপস্টেইন দ্বীপ, তার নিজের নামে, নিজের খরিদ করা জমিন, সেখানে সুরম্য অট্টালিকা বানিয়ে, রিসোর্ট বানিয়ে পৃথিবীর বড় বড় রাঘব বোয়াল যারা, যেমন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প, এরপরে আপনার স্টিফেন হকিং, বুড়ার পরে বিজ্ঞানী ছিল, মরে গেছে কয়েকদিন আগে, শয়তানটা। এই লেভেলের মানুষগুলো, মার্ক জুকারবার্গ, এলিন মাস্ক, এই ধরনের পৃথিবীর প্রভাবশালী, প্রতাপশালী ব্যবসায়িক, সিনেমার আর্টিস্ট এবং গোটা দুনিয়াকে যারা রাজত্ব করে, এক কথায় বিশ্বকে যারা শাসন করে, এই শ্রেণীর লোকদেরকে দাওয়াত দিয়ে বিনোদনের জন্য সেই দ্বীপে নেওয়া হতো। আর বিনোদন দেওয়ার জন্য তাদের জন্য উপস্থিত করা হতো 3 বছর বয়স থেকে 9 বছরের শিশু কন্যা, যারা গোটা দুনিয়া ব্যাপী নারী অধিকারের নামে ক্যাম্পেইন চালায় নারী বান্ধব বলে। তাদের আপ্যায়নের ব্যবস্থা হয় 3 বছর থেকে 9 বছরের কন্যা শিশু। এই 3 থেকে 9 বছর পর্যন্ত বাচ্চাদেরকে এরা গণধর্ষণ করে। এক পর্যায়ে এই বাচ্চাদের চিৎকার চেঁচামেচি সহ্য করতে না পারলে, যখন ওরা চিৎকার করে, তখন জীবন্ত বাচ্চাগুলোকে কাঁচি দিয়ে কাটে, রক্তাক্ত করে। এরা যেহেতু বিলিয়নার, মিলিয়নার, ট্রিলিয়নার, টাকার কোনো অভাব নাই। আমার আপনার শখ যেমন, একজন আলেমের টাকা হলে মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, একজন মুসলমানের সম্পদ হলে মার্কেট বানায়, ইন্ডাস্ট্রি বানায়, ফ্যাক্টরি বানায়। এদের তো টাকার কোনো অভাব নাই, অজস্র টাকা, একটা দেশ কেনার মতো টাকা ওদের হাতে আছে। পৃথিবীতে ওরা যা বলে সেটাই গণতন্ত্রের নামে চালিয়ে দেয়। ওরা স্বাধীন দেশ ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তার স্ত্রী সহ উঠায় নিয়ে আসলো, এটাও নাকি গণতন্ত্র। ওরা আফগানিস্তানে 20টা বছর 70,000 তালেবানকে শহীদ করলো, এটাও নাকি ওদের গণতন্ত্র। সিরিয়াকে ধ্বংস করলো, এটাও নাকি ওদের গণতন্ত্র। ইরাককে একটা মিথ্যা অজুহাতে ধ্বংস করে দিয়েছে, এটাও ওদের গণতন্ত্র।
এরপর ইরানের উপর হামলা করার পায়তারা চালাচ্ছে, এটা অনেক গণতন্ত্র। ফিলিস্তিনের মাটিতে ওরা নিরীহ লক্ষ লক্ষ ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বুক দিয়ে উড়িয়ে দিয়েছে, এটার নাম নাকি গণতন্ত্র। এই গণতন্ত্রের ধ্বজাধারীরা, ওদের তো সীমাহীন টাকা, এই টাকা দিয়ে ওরা করবেটা কি? ওরা শয়তানের পূজা করে, ওরা বাল দেবতার পূজা করে। কোরআন মাজিদে ১৫০০ বছর আগে এই দেবতার ব্যাপারে আল্লাহ পাক স্পষ্ট বলেছেন ইহুদিদেরকে, আতাদউনা বালাউ ওয়া তাদারুনা আহসানাল খালিকিন, তোমরা পৃথিবীর স্রষ্টা আল্লাহকে বাদ দিয়া বাল দেবতার পূজা করো। এই ইহুদিরা হচ্ছে সেই বাল দেবতার পূজা করে সেই দেবতার সন্তুষ্টি কল্পে শিশু বাচ্চাদেরকে জবাই করে। নাউজুবিল্লাহ, জোরে পড়ে। শুধুমাত্র জবাই করে না, কন্যা শিশুদেরকে মুরগি যেমন ফ্রাই করা হয়, এমন ফ্রাই করে করে এদের সামনে খাবার হিসেবে উপস্থাপন করা হয়। বাচ্চা মেয়েদেরকে জুস বানিয়ে এদের সামনে তুলে ধরা হয়। আমাদের কাছে এখন সচেতন মহল যারা আছে সবার কাছে ফুটেজ আছে, ইতিমধ্যে ২০০০ পিকচার এটা বিশ্ব মিডিয়াতে প্রচারিত হয়েছে। ৩০ লক্ষ পেজের নথি বিশ্ব মিডিয়াতে প্রচারিত হয়েছে। এর সাথে জড়িত আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের নরেন্দ্র মোদীর নামও পাওয়া গেছে। নাউজুবিল্লাহ পড়েন। এই রক্তখেকু শয়তান গুজরাটের কসাই খুনি, কেন আমরা ২০২১ সালে তাকে বাংলাদেশে বরদাস্ত করতে পারি নাই? আমাদের নামে মিথ্যা মামলা কেন দেওয়া হয়েছিল? আমাদেরকে মসজিদ থেকে কেন বিতাড়িত করা হয়েছিল খুনি হাসিনার আমলে? কারণ আমরা এই কুখ্যাত নরেন্দ্র মোদীর বিরুদ্ধাচরণ করেছিলাম। সেই নরেন্দ্র মোদীর নামও সেই তালিকায় পাওয়া গেল। এলাকারা বিল গেটস, স্টিফেন হকিং, ডোনাল্ড ট্রাম্প, এরপরে বিল ক্লিনটন, বারাক ওবামা, এই ধরনের প্রভাবশালী ব্যক্তিরা ওই দ্বীপে যায়। দ্বীপে গিয়ে এই ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে ফুর্তি করে, এক পর্যায়ে বাচ্চাদেরকে কাবাব বানায় এদেরকে খাওয়ার আয়োজন করে। একটু চুরে বলেন নাউজুবিল্লাহ। হাজার হাজার মানুষকে তারা এরকম করে ভক্ষণ করেছে। এরা মানুষ না জানোয়ার? চিৎকার দিয়ে বলে মানুষ না জানোয়ার। মানুষের সামনে বলে মানব বান্ধব, আর ভিতরে গেলে মানুষের মাংসের ভক্ষণ করে। এই জন্য প্রিয় ভাইদেরকে বলি, ভাইরা খুদার কসম, পশ্চিমারা পৃথিবীতে শান্তি চায় না, আর ওদের সিস্টেমে শান্তি তৈরি হতে পারে না। শান্তি একমাত্র দিতে পারে কোরআন। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আর আজকে এই দেশের মুসলমান রাজনীতিবিদদের পশ্চিমাদের তেল মর্দন দেখে মনে হয় এক একজনের পশ্চিমাদের গুলাম হয়ে গেছে। আগে ফেসবুক ইউটিউবে আমরা যদি পশ্চিমাদের বিরুদ্ধে কথা বলতাম তখন দেখলাম অনেকে খুশি হইতো। ইদানিং সামনে নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমাদের বিরুদ্ধে কিছু লেখা যায় না, কিছু ইসলামিক দলের কর্মীরা আমাদের উপর ঝাঁপাই পড়ে। তারা বলা শুরু করে, হুজুর আপনারা মোটা মাথায় বুঝবেন না, পশ্চিমাদেরকে ঠান্ডা না রাখলে ক্ষমতায় যাওয়া যাবে না। তোর মতো মুনাফিক দিয়ে আল্লাহ পাক এই রাষ্ট্রে ইনসাফ কায়েম করবে না। কথা ঠিক না বেরিয়ে চিল্লায় বলেন। ক্ষমতা যেতে হবে, তোমার এই পলিসি কে দিয়েছে? তোমাকে জোর করে ক্ষমতার মস্তক দখল করতে কে শিখিয়েছে? আদর্শ ভুলে গিয়ে তাওহীদের উপর থাকো, ঈমানের উপর থাকো, তাকওয়ার উপর থাকো। জীবন যদি চলে যায় শাহাদাতের মর্যাদা পাবে। আর কাফের বেঈমানদের কাছে ঈমান বিক্রি করে ক্ষমতার মস্তকে আজকে যাবে, কালকে লাথি খায় মজলিস থেকে নেমে যাবে। কথা বলে ঠিক কিনা? আজকে মন্ত্রীর মর্যাদা পাবে, কালকে ফাঁসির রশি তোমার জন্য অপেক্ষা করছে। আর যদি আল্লাহর জন্য কাজ করো, বললে তুমি গাজী হবে, বললে তুমি শহীদ হয়ে যাবে, বাঁচতে তুমি গাজী হয়ে যাবে। এই জন্য সকল ভাইদেরকে বলি, গণতন্ত্র দিয়ে তো ইসলাম কায়েম হবে না, কিন্তু সাময়িক সময়ের জন্য অন্তত পক্ষে কিছু সৎ ইমানদার নেতা সংসদে নেওয়ার দরকার আছে না? দরকার নাই? জুড়ে বলেন দরকার আছে না নাই? তবে আমাদের বার্তা বড় পরিষ্কার, ওই নেতাদের প্রতি আমাদের আর্গুমেন্ট থাকবে, আমরা পশ্চিমা ধাঁচে রাষ্ট্র পরিচালনা দেখতে চাই না, আমরা কোরআন সুন্নাহর আদর্শে রাষ্ট্র দেখতে চাই। কোরআন সুন্নাহর আদর্শে রাষ্ট্র কারা কারা দেখতে চান? দুহাত দেখতে চাচ্ছি। আল্লাহ তুমি আমাদেরকে সেই সংগ্রামী কাফেলার এক একজন সদস্য বানায় না। জোরে কানা আমিন। আল্লাহ যেন কবুল করে, জোরে কানা আমিন। ইসলামী শাসন ব্যবস্থায় ইনসাফ কেমন হয় একটা এক্সাম্পল শোনেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন অর্ধ জাহানের শাসক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা ইসলামের আদালতে মামলা করলেন এক ইহুদির বিরুদ্ধে। মামলা করেছেন আহলে বাইতের সদস্য হযরত আলী, নবীর কলিজার টুকরা মেয়ের জামাই, হাসান হুসাইনের বাবা।
খলিফার দরবারে মামলা করলেন যে আমার জিহাদের ময়দানের একটা ঢাল হারায় গেছে, সেই ঢালটা পাওয়া গেছে এক ইহুদির কাছে। ইহুদিকে আনা হলো। কাজী সুরাই ছিলেন রাষ্ট্রের প্রধান বিচারপতি। হাকিম যিনি ছিলেন তিনি সাহাবী ছিলেন, তিনি ছিলেন তাবেঈ। নাম তার কাজী সুরাই রাহিমাহুল্লাহ। আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসে সুউচ্চ মাকাম দান করেন। ইসলামের বিচারক, ইসলামের হাকিম, বিচারকের কাঠগড়ায় বিচারকের আসনে বসলেন। হযরত আলীকে কাঠগড়ায় এক পাশে দাঁড় করালেন, ইহুদিকে আরেক পাশে দাঁড় করালেন। আলীকে জিজ্ঞেস করলেন, আলী আপনি দাবি করছেন এই জিহাদের ময়দানে ঢালটা আপনার? বলে হ্যাঁ, এটা আমার। আপনার সপক্ষে কোনো দলিল আছে, প্রমাণ আছে? বলে হ্যাঁ আছে। কি প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ আমার ছেলে হাসান এবং হুসাইন। জিজ্ঞেস করেন, তারাই বলবে। কাজী সুরাই বললেন, হযরত আলী, ইসলামী কাজার মূলনীতি হচ্ছে, বিচারের মূলনীতি হচ্ছে অবশ্যই পিতার পক্ষে তার সন্তানদের সাক্ষী গ্রহণযোগ্য নয়। কারণ সন্তান তো আবেগবশ হয়ে পিতার পক্ষে কথা বলবে, এটা স্বাভাবিক একটা ব্যাপার। তখন কাজী সাহেবকে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা ডেকে বললেন, কাজী সাহেব, আপনি কি হাসান হুসাইনের ব্যাপারে এরকম সন্দেহ করেন নাকি? হাসান হুসাইনের ব্যাপারে রাসূলের সেই বিখ্যাত হাদিসকে আপনি ভুলে গেছেন? ওয়াল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার হবে। বিচারক বললেন যে না, আমি সেই হাদিস ভুলে যাই না। আমি জানি হাসান হুসাইন ভুল বলবে না, তারা জান্নাতের সর্দার হবে। পরিপূর্ণ ঈমান থাকা সত্ত্বেও আমি ইসলামের মূলনীতি অনুসারে কথা বলেছি। ইসলামের মূলনীতি এটাই, বিচারকের দায়িত্ব হচ্ছে অবশ্যই তার সাক্ষী গ্রহণ করবে না যে সরাসরি সন্তান হয়, আপনি অন্য কোনো সাক্ষী দাঁড় করান। তিনি বললেন, তাহলে আমার গোলাম আছে, আমার খাদেম, সে সাক্ষী দেবে। কাজী সাহেব বললেন যে না, মনিবের পক্ষে গোলামের সাক্ষী গ্রহণ করা হবে না, আপনি অন্য সাক্ষী দেন। হযরত আলী বললেন, আমার কাছে এছাড়া কোনো সাক্ষী নাই। তখন কাজী সুরাই ঢালের ফয়সালা ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। ইহুদির পক্ষে যখন রায় দেওয়া হলো, ইহুদি আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে বললেন, মাননীয় আদালত একটু অপেক্ষা করেন। আমি অবাক হয়ে গেলাম। এটার নাম ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা, এটার নাম ইসলামের শাসন ব্যবস্থা, যে আহলে বাইতের সদস্যর পক্ষে কোনো সাক্ষী না থাকার কারণে তার অধীনে তার নিজের মামলার তার পক্ষে রায় হওয়ার কথা যেটা ছিল তার বিপক্ষে চলে গেল। আমি ইহুদি অমুসলিম, আমার পক্ষে রায় চলে এসেছে। এর যে ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থা পৃথিবীতে কেউ দিতে পারবে না। আর এটা যে একমাত্র হক ধর্ম, এতে কোনো সন্দেহ নাই। কাজী সাহেব, আমি আপনার সামনে স্বীকারোক্তি প্রদান করছি, এই ঢালের মালিক আমি নই, এই ঢালের মালিক হযরত আলী। যদি শুধু ঢাল ফিরাই দিলেন না, উপস্থিত সমস্ত মুসলমানদের সামনে কালিমার ঘোষণা দিয়ে মুসলমান হয়ে গেল। ইসলামের বিচার ব্যবস্থা এইরকম স্বচ্ছ। আর আমাদের দেশের পশ্চিমারা বানিয়ে দিয়ে ব্রিটিশদের বানানো এমন একটা মেকানিজম তৈরি করা হয়েছে, আপনি খুন করবেন, খুনের মামলা হবে, মামলা হওয়ার পরে এটা আদালতে উঠবে, এরপরে জেরা শুনতে 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 মোটামুটি 10-12 বছর যাবে। এরপরে একটা রায় আসবে, রায়ের উপর আবার অ্যাপিল হবে, অ্যাপিল ডিভিশনের পরে কিছু ঘুষ লেনদেন হবে। যদি শক্তিশালী হন, 14 গোষ্ঠী সহ ফাইল সহ আসামি সব গায়েব হয়ে যাবে। কথা ঠিক না? ঠিক। আর যদি দুর্বল হন তাহলে ফাঁসি হয়ে যেতে পারে। প্রকাশ্য দিবালোকে খুন করা হয়েছে মেজর সিনহাকে, ওসি প্রদীপ এবং লিয়াকত। ফাঁসি রায় এদের হয়ে গেছে, আজও পর্যন্ত এদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে না। অদৃশ্য কি একটা শক্তি এদের ফাঁসি আটকায় রাখছে। এর নাম গণতন্ত্রের আইন। আর এই আইনের বিরুদ্ধে কথা বললে আমরা হয়ে যাব রাষ্ট্রদ্রোহের মামলার আসামি। আমরা বলতে চাই, আইনকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু আইনের অবব্যাখ্যা করে যারা খুনিদেরকে বাঁচায় রাখে, খোদার কসম আমরা সে আইনের প্রতি থুতু নিক্ষেপ করি। কথা ঠিক না ব্যাঠিক জোরে বলেন? এই জন্য বলি, এগুলা দিয়ে শান্তি হবে না। শহীদ উসমান হাদির বিচার তো আপনারা চান, এর বিচারও আপনারা বাংলার জমিনে পাবেন না এই মাটিতে। আপনি নামে আজকে পিটায় খেয়ে ঘরে ফিরে আসবেন আপনারা। ঠিক না? ঠিক। বন্ধুগণ আমার, এই জন্য আমরা চাই কোরআন সুন্নাহ দিয়ে দেশ, সমাজ, রাষ্ট্র পরিচালনা হোক। আল্লাহ পাক যেন আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, সমাজের মধ্যে খুন খারাপি বেড়েছে, ধর্ষণ বেড়েছে। ইসলামের শাসন ব্যবস্থা যদি গ্রহণ করা হতো, সমাজের মধ্যে আমার আপনার মেয়েরা নিরাপদ হয়ে যেত। এখন না আপনার মেয়ে নিরাপদ, না আমাদের মেয়েরা নিরাপদ আছে, না আমাদের স্ত্রীরা নিরাপদ আছে, কেউ নিরাপদ না।
লম্পট বদমাশটা ধর্ষণ করে, এদের কয়েকদিন মামলা হয়ে যায়, কয়েকদিন জেল খাটে, আস্তে করে বের হয়ে যায়। আজ পর্যন্ত শুনলাম না কোনো ধর্ষকের ফাঁসি হয়েছে। শুনছেন আপনারা? কোনো নাস্তিকের ফাঁসি হয়েছে শুনেছেন? হবে না। এটাই হচ্ছে মেকানিজম, এটাই হচ্ছে সিস্টেম। সারা জীবন ভর আপনারা এগুলার তোয়াক্কা করতে হবে, এগুলার তোষামদি করতে হবে, এগুলার পা চারা গোলামি করে যেতে হবে। আমরা আল্লাহর গোলামি করতে চাই, আমরা মানুষের তৈরি আইনের গোলামি করতে চাই না। আল্লাহর গোলামি যদি করতে চায় তাহলে অবশ্যই সৎ মানুষকে সংসদে পাঠাবেন। বৃহত্তর বিরাট অংশটা একদিন কোরআনের পক্ষে আওয়াজ তুলবে, জনগণের মধ্যে সচেতনতা তৈরি হবে। একদিন জনগণ বলবে, তন্ত্রমন্ত্রের মুখে লাথি মারো, কোরআন সোনার বাংলাদেশ গড়ো। আল্লাহ রাব্বুল আলামিন সেই পর্যন্ত আমাদের সকলকে মজবুতভাবে ঈমানকে ধরে রাখার তৌফিক দান করেন। সকলে একটু জোরে আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। আর কোরআন হচ্ছে মর্যাদার প্রতীক। আজকে এই মাহফিল থেকে আমরা একটা নিয়ত করব। সেই নিয়তটা কি? আমরা যত মানুষ এখানে আছি, আমরা প্রত্যেকের সাচ্চা এবং পাক্কা নিয়ত যে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে একজন করে কোরআনে কারিমের হাফেজ তৈরি করব। ইনশাআল্লাহ বলেন। একজন করে আলেম তৈরি করবো, আলেমে দিন, দাঈর আল্লাহ। ওরা তো দাড়ি টুপি সহ্য করতে পারে না, ওরা তো আমাদেরকে মৌলবাদ বলে গালি দেয়, আলেমদেরকে মৌলবাদ বলে গালি দেয়। আমরা প্রত্যেকে ঘরে ঘরে একটা করে কট্টর মৌলবাদী তৈরি করব, বলেন ইনশাআল্লাহ। ওরা আমাদেরকে খোঁটা দিয়ে বলে, আপনারা কি দেশটাকে আফগানিস্তান বানাতে চান নাকি? আমরা বলবো, আফগানিস্তান বানাতে পারলে তো আমাদের 14 গোষ্ঠীর কপাল। কি বলেন? মন চাইলে কি আফগানিস্তান হওয়া যাবে বেটা? আফগানিস্তান হতে গেলে তো ঈমান থাকতে হবে টাটকা। আফগানের মন্ত্রীরা সাইকেল চালিয়ে মন্ত্রণালয়ে যায়, তাদের কোনো বডিগার্ড লাগে না। আর তুমি তাদের সমালোচনা করো। 5 বছর আফগানিস্তানে একটা ধর্ষণের ঘটনা ঘটে নাই। পলিথিনের ব্যাগে টাকা ভরে ভরে বস্তায় বস্তায় টাকা নিয়ে ওরা বাজারে যায়, ওদের কোনো ভয় নাই। আমাদের দেশের কয়েকদিন আগে শেখুল হাদিস আল্লাহ মাহমুদুল হক হাফিজাহুল্লাহ কয়েকজন উলামা ইকরাম আফগান সফরে গিয়েছিলেন। তারা বলেছেন, আমরা শত শত কিলোমিটার, 1000 কিলোমিটার পাহাড়িয়া গিরিপথ বেয়ে বেয়ে রাতের বেলায় চলেছি, একটা মানুষের মধ্যে কোনো ভয়ও দেখি নাই, কোনো শঙ্কাও দেখি নাই। সামনে এসে কেউ দাঁড়াবে, পিস্তল নিয়ে দাঁড়াবে, হাইজ্যাক করবে, লুণ্ঠন করবে, এরকম চিন্তাও কারো মাথায় নাই। সুবহানাল্লাহ বলেন। এই শান্তির দেশ তারা তৈরি করেছে আল্লাহর কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে। আমরাও এই দেশকে ভবিষ্যতে ইনশাআল্লাহ আল্লাহর কোরআন দিয়ে তেমনই সাজাবো। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে হাফেজ কোরআন বানায় দেন, আলেম দ্বীন হিসেবে কবুল করেন, দাঈ ইলাল্লাহ হিসেবে কবুল করেন। এতক্ষণ পর্যন্ত যে আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করেছি, সবার আগে দুর্গন্ধ বের হবে না মিশকের গ্রানে, গোটা হাসরের ময়দানে সয়লাব হয়ে যাবে। আল্লাহ পাক শহীদদেরকে ডেকে বলবে, শহীদ তোর কোনো হিসাব হবে না, বিদায় হিসেবে আমার জান্নাতের মেহমান হয়ে যায়। যে শহীদদের কোনো হিসাব হবে না, সেই শহীদদেরকে কবরে শোয়ানোর ক্ষেত্রে আল্লাহর নবী ক্লাসিফিকেশন করছেন, মর্যাদাগত স্তর বিন্যাস করছেন। কোরআন শরীফ ভালো কে জানতো, তাকে সামনে শোয়ানো হচ্ছে। কোরআন শরীফ একটু কম কে জানতো, তাকে পেছনে শোয়ানো হচ্ছে। এই জন্য আমি আমার ভাষায় বলি, কোরআন মর্যাদার প্রতীক। কোরআন কিসের প্রতীক? মর্যাদার প্রতীক। আমাদের কপাল কেন পুড়ছে জানেন? আমাদের কপাল এমন পুরা পুড়েছে যে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মধ্যে বসবাস করি। 90 থেকে 95% মুসলিম অধ্যুষিত এই বাংলাদেশে আমরা একটু সাহস করে এ কথা বলতেও পারি না যে আমরা কোরআন দিয়ে দেশ, সমাজ, রাষ্ট্র পরিচালনা করব। ঠিক না? বেড়ে জুড়ে বলেন। মরার পরে হুজুরের কাছে আসছে, হুজুর বাবা মারা গেছে, তাড়াতাড়ি 10 জন ছাত্র পাঠায় দেন, 1 খতম কোরআন পড়ান। আপনার বাবা মরার পরে কোরআন খতম করার জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। সারা বছর তার বাবা মসজিদেও আসে নাই, নামাজেও আসে নাই, আলেমদেরকে সম্মান করে না, আলেমদেরকে মৌলবাদ বলে, জঙ্গিবাদ বলে, রাজাকার আল বদর আল শামস বলে তুচ্ছ তাচ্ছিল্য করে, ব্যঙ্গ বিদ্রুপ করে। এমন মুসলমানের সন্তান এই দেশে আছে না নাই? আরো জোরে বলেন। আলেমদেরকে নিয়ে সারা বছর উপহাস, আর মরার পরে দৌড়ে আসছে আলেমের কাছে। তবে হ্যাঁ, নির্বাচনের আগে কিন্তু আবার আলেমদেরকে নিয়ে কোনো উপহাস হয় না। এই যে নির্বাচনের মৌসুম এসেছে না, এখন দেখবেন আমাদের দেশের যত রাজনৈতিক প্রার্থী আছে, সব প্রার্থীরা মোটামুটি সাহাবায়ে কেরামের আমল শুরু করে দিয়েছে। এক একজনের আমল, আদব, ভালোবাসা দেখলে মনে হয় আমরা তো সাহাবায়ে কেরাম
খুলাফায়ে রাশেদানের জামানে চলে আসছে। ঠিক না ঠিক বলেন? মনে হয় খুলাফায়ে রাশেদা একবারে সেই আবু বকর, ওমর, উসমান, আলী জামানায় আসছি। কেমন? কোনো ভেদাভেদ নাই, রিক্সাওয়ালাকে সালাম দিচ্ছে, কুলি মজুরকে সালাম দিচ্ছে, মুসাফা করছে, মুয়ানাকা করছে, এরপরে কৃষকের ক্ষেতে ধান কেটে দিচ্ছে। কথা বলে না কেন? রাস্তাঘাট সুইপারের মতো পরিষ্কার করে দিচ্ছে। আরে কত জনবান্ধব, কত জনদরদি। আর একবার কোনো মতে যদি খালি একটু পাস করতে পারে, গেটের সামনে লেখা থাকবে বিদেশি কুকুর আছে, সাবধান। এরপর দেখবেন নেতার ঠেলা কাকে বলে, নেতার পিএস, এপিএস, ড্রাইভার, নেতার ছোট ভাই, নেতার খালাতো ভাই, নেতার শালা, নেতার দুলাভাই। কথা বলে না কেন? নেতার নাতি, নেতার পুতি, নেতার জামা পরে আসছে, নেতার সাথে কি সেলফি তুলেছে, কি দাম, কি বিরাট ব্যাপার স্যাপার। এই ভণ্ডামি বাংলাদেশ থেকে যতদিন বন্ধ হবে না, ততদিন পর্যন্ত এই রাষ্ট্রে ইনসাফ কায়েম হবে না। ঠিক কিনা বলেন? এই ভণ্ডামি বাদ দিতে হবে। নেতাদের পা চাটা, গোলামি করা বন্ধ করতে হবে। আমি যুবক ভাইদেরকে বলি, যুবক ভাইরা, যার তার পেছনে দৌড়ানো যাবে না। জীবন কিন্তু একটা, জীবন কিন্তু একটা। তাকায় দেখো রাজনৈতিক কোন দলে কত জায়গায় মানুষ মারা যাচ্ছে। তুমি যদি বিপদে পড়ো, তোমার নেতা তোমার দিকে ফিরেও তাকাবে না। তার আলামত তুমি একটু খুনি হাসিনার দিকে তাকাও তো। দেখো খুনি হাসিনা 14 গোষ্ঠী নিয়ে পালাই গেছে, কিন্তু তার দলের নিরীহ কর্মীরা জেল খেটে পচে মরতেছে। কথা ঠিক না বেঠিক জোরে বলেন? খুনি হাসিনা নিজে পালিয়েছে, ওর কন্যাকে নিয়ে পালিয়েছে, ভাতিজেদেরকে নিয়ে পালিয়েছে, রক্তের আত্মীয় স্বজন সকলকে নিয়ে পালাই গেল। আর যারা তাদের ব্লাড কানেকশন নাই, এই নিরীহ ছাত্রলীগ, যুবলীগ, এদেরকে দিল্লি থেকে ফোন দিয়ে বলে তোমরা রাজপথে নামো, মানে তোমরা পিটানি খাও, কারাগারে ঢুকো, তোরা মর, তোদের রক্তের বিনিময় দেখি আমরা আবার একটু মাস্তি করতে পারি কিনা। এই ভণ্ডামি যুবকদের বোঝা উচিত, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? যুবকেরা কার পেছনে দৌড়াও, কার পেছনে দৌড়াও? নেতা তো দুনিয়াটাই তোমার ভুলে গেছে। কাল হাসরের ময়দানে তোমার কথা তো কেউ মনে রাখবে না। এই জন্য কিয়ামতের ময়দানে অসংখ্য লোক নেতাদের পেছনে দৌড়াবার কারণে জাহান্নামের আগুনে পুড়বে। আল্লাহ নবী 1500 বছর আগে আমাদের জন্য সতর্কবাণী দিয়েছেন। নবীজি বলেন, সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা, জাহান্নামের 2টা শ্রেণী এই দুনিয়াতে আসবে, যাদেরকে আমি নবীজি আমার জামানায় দেখিনি, ওরা আসবে কিয়ামতের আগে। এর মধ্যে রিজালুম বিআইদিহিম সিয়াতুন কাযনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস। একটা শ্রেণী হচ্ছে পুরুষ, এমন কিছু পুরুষ তারা হাতের মধ্যে থাকবে গরুর লেজের মতো লাঠি, মানুষদেরকে পিটাবে। মুহাদ্দিসিনে কেরামরা ব্যাখ্যা করে লিখেছেন, হাদিসের ব্যাখ্যা হলো কিয়ামতের আগে দুনিয়াতে স্বৈরা শাসক সৃষ্টি হবে। এমন স্বৈরা শাসক যারা অন্যায়ভাবে মানুষদেরকে পিটাবে, হত্যা করবে, খুন করবে, গুম করবে। এরকম শাসক আমাদের দেশে ছিল না? আরো জোরে বলেন, আছে না নাই? শাসক একটা বিদায় হয়েছে, এখনো যারা নেতৃত্বে আছে তারা মনে হয় একেবারে মোটামুটি সাহাবাই কামের রাজত্ব কায়েম করছে নাকি? আহারে, ইনসাফ তো কায়েম হয় নাই বাংলাদেশে, ইনসাফ কায়েম হয় নাই। জুলাই আগস্ট বিপ্লবে যাদের রক্তের বিনিময়ে ইন্টিরিম গভর্নমেন্ট সরকার ক্ষমতায় বসলো, সেই ছেলেরাই ওই সময়কার একেবারে প্রথম সারির যিনি আন্দোলন করেছেন শহীদ উসমান হাদি, সেই উসমান হাদিকে প্রকাশ্য দিবালোকে খুন করা হলো। তার বিচার তো এই সরকার না করাতে প্রথম শহীদদের রক্তের সাথে তারা গাদ্দারি করলো। এখানে তো গাদ্দারি শেষ করে নাই, তারপর কি করেছে? এই বাচ্চাগুলো দিনের পর দিন আন্দোলন করছে। আমি জিজ্ঞেস করতে চাই, এখানে দলমত নির্বিশেষে সকলেই বলেন তো, রাষ্ট্রের প্রচন্ড মেধাবী এই ছেলেটা যে দিনের বেলায় ভর দুপুরে তাকে খুন করা হলো মাথার মধ্যে শুট করে, তার বিচার হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আজ পর্যন্ত আসামি ধরা পড়লো না কেন? আপনার আমার ট্যাক্সের টাকায় এই দেশের প্রশাসন চলে, পুলিশ চলে, আর্মি চলে, বিজিবি চলে, ডিবি চলে, এনএসআই চলে, ডিজিএফআই চলে, আমাদের টাকায় চলে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? তা আমাদেরকে খুন করলো, আসামি ধরা পড়ে না কেন? গোয়েন্দা বিভাগের কাজটা কি? প্রশাসনের কাজটা কি?
প্রকাশ্য দিবালকে দিনের বেলায় একটা মানুষ আউট হয়ে যাবে, রাষ্ট্র খুঁজে পাবে না। এটা স্বাধীন রাষ্ট্র, এটার নাম দেশ। আজকে শুক্রবার দিন ইনকিলাব মঞ্চের মুখপাত্র জাবের, ওসমান হাদির বন্ধু এবং তাদের সহকর্মীরা মিলে রাস্তায় আন্দোলন করেছে। পুলিশ প্রশাসনদেরকে পিটিয়ে এদেরকে রক্তাক্ত করেছে, ছত্রভঙ্গ করে দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, তারা তো অন্য কিছু দাবি করে নাই, তারা শুধু একটাই দাবি করেছে যে হাদি হত্যার বিচার চায়। আপনারা বিচারটাও করবেন না, বিচার চাইলে আপনারা তাদেরকে উল্টা পিটাবেন। এর দ্বারা তো প্রমাণ হয় এই হত্যাকাণ্ডের সাথে আপনাদের জড়িত থাকার ঘ্রাণ পাওয়া যায়। কথা ঠিক না বের জুড়ে বলেন? তারা তো চেয়েছে জাতিসংঘের মাধ্যমে একটা নিরপেক্ষ তদন্ত। আপনারা তদন্তের মধ্যে ভয় পাচ্ছেন কেন? ওসমান হাদির খুনিদেরকে ধরার ক্ষেত্রে একটা সঠিক তদন্ত হবে, সেই তদন্তের প্রতি আপনাদের এত ভয় কেন? আপনাদের ভয় এবং যারা বিচার চায় তাদের প্রতি আপনার আক্রোশ দেখেতে মনে হয় ডাল মে কুচ কালা হয়। তবে মনে রাখা উচিত, ছল ছাতুরি করে অন্ততপক্ষে এই দেশে বাঁচা সম্ভব না। খুনি হাসিনা 16 বছরে এত মেকানিজম করেও টিকতে পারে নাই, আপনারাও টিকতে পারেন নাই, টিকতে পারবেন না। বিচার কিন্তু আপনাদের হবে একদিন এই মাটিতে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এসব হচ্ছে গণতন্ত্রের কুফল। গণতন্ত্র দিয়া পৃথিবীর কোনো জায়গায় শান্তি হয় নাই, হবেও না কিয়ামত পর্যন্ত। শান্তি যদি জমিনের মধ্যে কায়েম করতে চান, ইসলাম ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এই জন্য আমাদের এক কথা আমরা বলি, বাংলার জমিনে আমরা কোরআনের শাসন দেখতে চাই। আপনারা দেখতে চান? কারা কারা দেখতে চান? হাত দেখি তো ভাই। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন। এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কিসাসের আইন বাস্তবায়ন করতে হবে, হুদুদের আইন বাস্তবায়ন করতে হবে। চুরি করলে হাত কাটতে হবে, যদি কেউ খুন করে খুনের বদলায় কল্লা ফেলে দিতে হবে। ব্যভিচার করলে দুর্রা মারা হবে, বিবাহিত হলে একে কমর পর্যন্ত দাবায় এদেরকে হত্যা করা হবে। ইসলামে যেমন নসিহত আছে, ইসলামে রাষ্ট্র ঠান্ডা করার জন্য কঠোর আইনও আছে। আপনারা দেখবেন এই সমাজে কিছু লোকেরা শরঈ আইনকে খুব ভয় পায়। শরঈ আইনকে ভয় পাবে চোর, ভয় পাবে ডাকাত, ভয় পাবে খুনি, লম্পট এবং বদমাশেরা। কোনো মুসলমান, কোনো ইমানদার, কোনো তাকওয়াবান ব্যক্তি তো শরঈ আইনে ভয় পাওয়ার কথা নয়। আপনারা শরঈ আইনকে ভয় পান। শরঈ আইন মানে আল্লাহর আইন। শরঈ আইন মানে কি? কোনো মুসলমান তার অন্তরে ঈমান আছে, সে কি আল্লাহর আইনে ভয় পাবে? সে তো আল্লাহর আইনের প্রতি ঈমান এনেই মুসলমান হয়েছে। যারা আল্লাহর আইনের প্রতি ভয় আছে, কি মুসলমান হতে পেরেছে? না, সে মুসলমান হতে পারে না, সে মুনাফেক। সে কি? মুনাফেক। এই জন্য আমি সকল ভাইদেরকে বলি, গণতান্ত্রিক সিস্টেমে আপনি একটা দেশে পরিপূর্ণ শরঈ আইন কার্যক্রম করতে পারবেন না। তাহলে তাই বলে কি আগামী নির্বাচনে হাত গুটায় বসে থাকবো? না, তাও থাকবো না। কি করতে হবে তাহলে? আমাদের এলাকার মধ্যে যে প্রার্থীরা দাঁড়িয়েছেন, আমরা তাদের মধ্যে ইমানদারকে, যোগ্যকে, নামাজিকে, পরকালের ভয় কার অন্তরে আছে, কে চান্দাবাজি করে না, টেন্ডারবাজি করে না, বাস্তারি করে না, ফুটপাত দখলবাড়ি করে না, কে সমাজের মধ্যে ত্রাস সৃষ্টি করে না, এইরকম আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে বেছে বেছে আমাদের লিডারশিপ আমরা দিয়ে দেব ইনশাল্লাহ। বলেন, সমাজের মধ্যে অন্ততপক্ষে সৎ নেতৃত্ব যদি আমরা আনতে পারি, আমরা আশা করি বাংলাদেশের আমূল পরিবর্তন করা সম্ভব হবে। এছাড়া শুধুমাত্র মসজিদে ওয়াজ করে এই দেশ ভালো বানানো সম্ভব হবে না। আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে খতিব সাহেব কোরআন থেকে বয়ান করবেন নির্দ্বিধায়, নির্বিঘ্নে, নির্ভয়ে। এমন যেন না হয় খতিব সাহেব বয়ান করছে আর মসজিদের সামনে পুলিশ গাড়ি নিয়ে দাঁড়ায় আছে হুজুরকে ধরে নেওয়ার জন্য। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا
ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত গাজীপুর মহানগরের কোনাবাড়ি দারুস সালাম মাদ্রাসার হাফেজ ও কারি ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত চতুর্থ বার্ষিকী তাফসীর কোরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ বাবুল হোসেন, সাধারণ সম্পাদক কোনাবাড়ি থানা বিএনপি গাজীপুর মহানগর। মোহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, হাজরাত, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশান লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা বাংলাদেশে একটি নির্বাচনকালীন গরম মৌসুমেও, যেখানে মুসলমানরা, দেশবাসী মোটামুটি শততা বিভক্ত, রাজনৈতিক কোন্দল, হিংসার আগুন জ্বলছে চতুর্দিকে, এমনকি কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো এলাকা আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে, আবার কোনো কোনো জায়গার মধ্যে হিংসার আগুন জ্বলে ছাই হয়ে যাচ্ছে। ঠিক এমন একটি কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘরে মাগরিবের নামাজ বা জামাত আদায় করে একটি মোবারক হাফলাতে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে ক্রেশ তুলে দেওয়া, মাথায় পাগড়ি প্রদান করে দেওয়া, সাময়িক সম্মাননা দেওয়া, এমন এক মুবারক হাফলাতে আমার আপনার মতো নগণ্য বান্দাদেরকে আল্লাহ কবুল করেছেন। সেজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া জ্ঞাপন করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। মহান আল্লাহ তাআলা আজকের ওয়াজ মাহফিলকে কবুল করেন। আল্লাহ আজকের তাফসীর কোরআন মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুন। কোনাবাড়ি দারুস সালাম মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মাদ্রাসার সকল হাজাত আল্লাহ তাআলা তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। অক্লান্ত পরিশ্রম করে আজকের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, আজকের এই মাহফিলের ওসিলায় আল্লাহ আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। একেবারে রমাদান আমাদের খুব সন্নিকটে, কোরআন আসছে, আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান
ওয়াবাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজবে শাবানে আমাদেরকে বরকত দান করো, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে অত্র মসজিদের সম্মানিত সাবেক সভাপতি জনাব আব্দুল বাসেত তালুকদার রাহিমাহুল্লাহ, আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন তারে ক্ষমা করে দেন। আল্লাহ পাক তাকে ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউসের সুউচ্চ মাকাম আল্লাহ পাক তাকে দান করেন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবর আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দেন। স্মরণ করছি, অত্র মসজিদের দীর্ঘদিন খেদমত করেছেন, দীর্ঘদিন জামাতের সাথে নামাজ আদায় করেছেন ইউসুফ কন্ট্রাক্টর, দুনিয়া থেকে চলে গেছেন। আমাদের সকলের খুব ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন। মহান আল্লাহর কাছে তার জন্যও দোয়া করি আল্লাহ পাক তার কবরটাকে বেহেশতের বাগান বানায় দেন। এছাড়া আমাদের পরিচিত অপরিচিত যত মানুষ দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ পাক সকলকে ক্ষমা করে দেন। ভাইরা, আমাদের সন্তানেরা আজকে এখানে ক্রেস্ট পাচ্ছে, ক্রেস্ট পেয়েছে, অনেকেই পাবেন, অনেকেই মাথায় পাগড়ি পাবেন। কত সৌভাগ্য সে পিতা মাতার, যে পিতা মাতার ঔরজাত সন্তানগুলো, গর্ভজাত সন্তানগুলো 30 পারা কোরআন হাফেজ হয়। কত বড় সৌভাগ্য। আমি খুব সাদামাঠা ভাষায় যদি বলি, এই সমাজে নোংরামো, বেহায়াপনা, মাদক, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ, খুন খারাপির এগুলো অভয়ারণ্য। এমন একটা নাপাক সভ্যতার ভিতর থেকে কিছু বান্দাদেরকে আল্লাহ তাআলা আপন কুদরতে সেভ করে তাদের এই ছোট্ট কলিজার মধ্যে এত বড় কোরআন শরীফ ঢুকাই দিচ্ছেন, এটা আল্লাহ পাকের কুদরতের নিদর্শন ছাড়া তো আর কিছুই হতে পারে না। ঠিক কিনা বলেন? এমন এমন ছোট ছোট বাচ্চারা হাফেজ হয় যে এরা তো স্কুল কলেজে পড়লে এখনো ল্যাংটা হয়ে গোসল করত। মাঝে মাঝে এমন এমন বাচ্চাদেরকে পাই, সারা বছর তো কোনো না কোনো স্টেজে প্রতিদিন পাগড়ি পরাচ্ছে। মাঝে মাঝে দেখি 7 বছর 8 বছরের বাচ্চা হাফেজ হয়ে গেছে। মাথায় পাগড়ি পরাতে গিয়ে মাথায় খুঁজে পাওয়া যাচ্ছে না, এত ছোট মাথা। সুবহানাল্লাহ পড়ে, এত ছোট মাথা যে পাগড়িটা ভালো করে আটে না, 30 পারা কোরআন মুখস্থ করে ফেলেছে। কোরআনে কারীম সংরক্ষণের জন্য আল্লাহ পাক তার সিনাটাকে কবুল করে নিয়েছেন। শত টুকরা করলেও একটা অক্ষর খুঁজে পাওয়া যাবে না। কি করে এত বড় গ্রন্থ তিনি মুখস্থ করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উবাই ইবনে কাব হচ্ছেন সেই সাহাবী, কোরআনের আয়াত যখন নাজিল হতো লিখে লিখে যারা সংরক্ষণ করতেন তাদেরকে বলা হতো কাতিবে ওহী, ওহী লিখক। তাদের মধ্যে অন্যতম অনেকেই লিখতেন, যেমন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও লিখতেন, ওসমান গনি জিন্নুরাইন তিনিও লিখতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু লিখতেন, শিক্ষিত ছিলেন তারা সকলে। অন্যতম যিনি খুব বেশি লিখতেন তার নাম হচ্ছে উবাই ইবনে কাব, সংরক্ষণ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উবাইকে ডেকে বলেন, উবাই আমারানি আযজা ওয়া জাল্লা আন আকরা আলাইকা লাম ইয়াকুনিল লাযিনা কাফারু মিন আহলিল কিতাব। উবাইকে ডেকে বলেন, উবাই, মহান আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছেন আমি যেন কোরআন শরীফ থেকে তোমাকে সূরা বাইয়িনা তেলাওয়াত করে শোনাই। উবাই ইবনে কাব খুব অবাক হয়ে গেলেন। আল্লাহ তাআলা রাসূলকে হুকুম করেছেন আমাদের কোরআন শোনাতে। তিনি আগ্রহ ভরে প্রশ্ন করলেন, আওয়া সাম্মানি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনি যে বললেন আল্লাহ আমাকে কোরআন শোনাতে বলেছে, তো আল্লাহ পাক কি তার কুদরতি জবানে আমার নাম ধরে উচ্চারণ করেছে নাকি? আমার নাম কি আল্লাহর জবানে উচ্চারিত হয়েছে? হুজুর বলে, নাম, আল্লাহ তোমার নাম ধরে বলেছে। তিনি আবেগ আপ্লুত হলেন, সিজদায় পড়ে রবের শুকরিয়া আদায় করলেন। কেন? রবের জবানে উবাই ইবনে কাবের নাম উচ্চারিত হয়েছে, এটা একমাত্র আল্লাহর কোরআনের কারণে উচ্চারিত হয়েছে। এই জন্য আমি সব জায়গায় বলি, কোরআন হচ্ছে মর্যাদার প্রতীক, সম্মানের প্রতীক। এটা কোরআনের সাথে লেগে থাকা অল্প দামের 20 টাকা, 30 টাকা, 50 টাকা গজের একটা কাপড় এত মূল্যায়িত হয় যে আপনার অজান্তে যদি পা লাগে, বিবেক বলে বেয়াদবি হয়ে গেছে, চুমা খান,
পক্ষান্তরে 1000 টাকা দামের পর্দার মধ্যে লাথি লাগলেও আপনি চুমা দেন না। ঠিক না? ঠিক জোরে বলেন। কোরআন কারীমের একটা রেহাল 100, 200, 500 টাকা দিয়ে কিনেছেন, অজান্তে পায়ের সাথে লাগলে বিবেকে বাধা দেয়, বেয়াদবি হয়ে গেছে। পক্ষান্তরে আপনার ঘরে লাখ টাকা দামের খাট আছে, প্রতিদিন লাথি লাগতেছে, একবারও বিবেকে বলে না এত দামের খাট, একটা চুমা দিয়ে আসো তো না, ওই খাটের প্রতি আপনার শ্রদ্ধা বোধ আসে না। কোরআন বিষয়টা হচ্ছে একটা মর্যাদার প্রতীক, এর সাথে টাচ লাগলে আল্লাহ পাক ওরে দামি বানায় দেন। যদি বলেন সুবহানাল্লাহ। কাঠের টুকরা টাচ লাগলে দামি হয়ে যায়, কাপড়ের টুকরা ঘষা লাগলে দামি হয়ে যায়। যার উপরে নাজিল হয়েছে তিনি দামি হয়েছেন, যে রাতে নাজিল হয়েছে রাতের দাম বেড়ে গেছে, যে মাসে নাজিল হয়েছে মহান আল্লাহ পাক সারা বছরের মধ্যে সেই মাসটার দামি বানিয়ে দিয়েছে। যেই সন্তান কোরআনে কারিমের হামিল হবে, ধারক এবং বাহক হবে, আল্লাহ পাক তার মর্যাদা বাড়িয়ে দেবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে 70 জন সাহাবী যখন শহীদ হয়ে গেলেন, শাহাদাতের পরে যুদ্ধ যখন শেষ হয়ে গেল, এখন এতগুলো শহীদের লাশ কবরের মধ্যে মাদফন করা হবে, বিরাট কঠিন কাজ। আল্লাহর নবী হুকুম করলেন উহুদের ময়দানে 35টা কবর খনন করা হবে, এক একটা কবরের মধ্যে 2 জন করে লাশ শোয়া দেওয়া হবে। সাহাবায়ে কেরাম নবীজির নির্দেশে 35টা কবর খনন করলেন। আপনারা যারা মদিনায় জিয়ারায় যান, সেখানে সোহাদাই উহুদের কবরগুলো আপনারা দেখেছেন, উহুদের ময়দানে শহীদ হয়েছিলেন তাদের কবরগুলো আপনারা দেখেছেন, একটা বাউন্ডারি দেওয়া আছে। এই জায়গাটার মধ্যে 35টা কবর খনন করা হয়েছে। কতগুলো জোরে বলেন তো ভাই? আর শহীদদের সংখ্যা কতগুলো? 70 জন। এর মানে এক একটা কবরে কয়জন ঢুকানো হবে? 2 জনকে। সিস্টেমটা হলো পাশাপাশি নয়, লম্বা লম্বি করে, একজনকে সামনে একজনকে পেছনে। এখন যাকে সামনে শোয়ানো হচ্ছে তিনি তো মর্যাদা পাচ্ছেন, যাকে পেছনে শোয়ানো হচ্ছে তিনি তো একজনের পায়ের কাছে শুতেছেন। ঠিক না বলেন? ফর এক্সাম্পল, এই যে আপনারা যারা সামনের কাতারে বসেছেন, যারা পিছনে বসেছেন, এদেরকে যে লম্বা লম্বা শোয়াই দেওয়া হয়, পিছনে যারা আছেন সামনের লোকের পা আর আপনার মাথা, ঠিক কিনা? এরকম হয়ে গেল। এরকম করে কবরের মধ্যে শোয়ানো হচ্ছে। এখন ক্লাসিফিকেশন কি করে করবেন, কাকে সামনে শোয়াবেন আর কাকে পেছনে শোয়াবেন? এই যে স্তরবিন্যাস, মর্যাদাগত পার্থক্য আল্লাহর নবী কি করে করবেন? সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, সাহাবীরা বলো তো, এই যে কবরে এই দুজনকে শোয়ানো হচ্ছে, ধরুন আব্দুর রহিম আর আব্দুল করিম, এই দুজনের মধ্যে কোরআন শরীফটা একটু বেশি ভালো কে জানতো? এদের মধ্যে কোরআনের মর্যাদা যার বেশি, কোরআনের দক্ষতা যার বেশি, তাকে শোয়ানো হবে মাথার কাছে। যার দক্ষতা তুলনামূলকভাবে একটু কম আছে, তাকে শোয়ানো হবে পায়ের কাছে। আল্লাহু আকবার বলেন। আচ্ছা আপনারা বলুন তো, শহীদদের কি কোনো হিসাব আছে? এই মাসলা তো সকলেই জানেন, তবে এই শহীদ কিন্তু আমার যেন তেন শহীদ না। এখন তো দেখি বাংলাদেশে শহীদ হয়ে গেছে মোটামুটি একটা খেতাবের নাম, নামাজ নাই, রোজা নাই, পায়খানা করে পানি নাই, না পেশাব করে পানি নাই, কেবলা চিনে না, নামাজ বুঝে না, রোজা বুঝে না, আল্লাহ বুঝে না, রাস্তাঘাটে কুপা করে করে মারা গেল, লোকেরা বলে উনি শহীদ হয়ে গেছে। কি বলেন? আধিপত্য বিস্তার করতে গিয়ে যদি মারামারি করেন, কি শহীদ হবেন? জুড়ে বলেন শহীদ হবেন? ধরেন ক্ষমতার মস্তক দখল করতে গিয়ে এখন মারামারি হচ্ছে, সামনে ইলেকশন, নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে দলীয় কোন দল কিংবা ভিন্ন দলের সাথে আপনার মনোমালিন্য হয়েছে, 2 গ্রুপে ধাওয়া পাল্টা দেওয়া হলো, এক পক্ষ আরেক পক্ষকে মারলো, যারা মরল এরা স্লোগান দেওয়া শুরু করলো উনি শহীদ হয়েছেন। এত সহজ শহীদ হওয়া? এগুলো কিয়ামতের আলামত। জিহালাত, মূর্খতা এমন পর্যায়ে ছড়ায় গেছে, যার তার নামের শহীদ সাথে শহীদ লাগাই দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়াতে এক ওয়াজে গেছি, ব্রিজ পার হচ্ছে, লেখা আছে শহীদ ধীরেন্দ্রনাথ চক্রবর্তী সেতু। নাম কি? শহীদ ধীরেন্দ্রনাথ চক্রবর্তী সেতু। দাঁড়ায় গেলাম সাইনবোর্ড দেখে, সুবহানাল্লাহ, শহীদ হচ্ছে মুসলমানদের এক মর্যাদার প্রতীক, কোরআন সুন্নাহর ভাষা।
শহীদের মর্যাদা, শহীদের ভাষা কত দামি একটা ভাষা, কত দামি একটা লকব, নামের শুরুতে খুব লাগাতে মনে চায়। ইসলামের আদর্শ বিশ্বাস করতে মনে চায় না, কিন্তু ইসলামের লকব নিতে মনে চায়। ভণ্ডামি বাদ দিতে হবে, ঠিক না বলেন? ইসলামের আদর্শ নিতে মনে চায় না, কিন্তু লকবটা নিতে মনে চায়। জিন্দা অবস্থায় ইসলাম পালন করতে মনে চায় না, মরার পরে নামের শুরুতে শহীদ লাগাতে মনে চায়। এই জন্য চোর ডাকাত, বেনামাজি, মিথ্যাবাদী, বেঈমান রাস্তাঘাটে ক্ষমতার মস্তক দখল করতে গিয়া কিংবা আধিপত্য বিস্তার করতে গিয়া যদি মারা যায়, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, এর দুনিয়াও শেষ ওর আখিরাতও শেষ। শহীদ একমাত্র সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর দ্বীনের জন্য শাহাদাত বরণ করেছেন, সে হচ্ছে ফার্স্ট ক্লাস মানের শহীদ। তবে হ্যাঁ, এর সাথে আরো 7টা শহীদ যুক্ত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের শহীদদের 7টা ক্লাসিফিকেশন করেছেন। কোন শহীদ? যেমন মান কুতিলা দুনা নাফসিন বা দুনা মালিন, কোন ব্যক্তিতে নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে মারা গেল, সে শহীদ। কে পাথর ধসে মারা গেল, পাহাড় ধসে, সে শহীদ। আগ্নেয়পুরে মারা গেল, শহীদ। প্লাবনে মারা গেল, শহীদ। প্লেগ রোগে আক্রান্ত হয়ে মারা গেল, শহীদ। সন্তান প্রসব করতে গিয়ে মারা গেল, সেও শহীদ। নিজের ইজ্জত জানমাল রক্ষা করতে গিয়ে মারা গেল, সেও শহীদ। এই শহীদ, এটাকেও শহীদ বলা হয়। এই শহীদ আর আল্লাহ রাস্তার রক্ত দিয়ে শহীদ, মর্যাদাগত পার্থক্য আছে না নাই? আরো যদি বলেন, এটা বিরাট ব্যাপার। ভাইরা আমার, শহীদদের তো কোনো হিসাব হবে না। কিয়ামতের দিন রক্ত মাখা পোশাকে শহীদরা আল্লাহর দরবারে দাঁড়াবে। এমন অবস্থায় দাঁড়ায় যাবে, গায়ে রক্তগুলো টকবক টকবক করে গা থেকে বেয়ে পড়ছে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, বান্দারে ব্যাপারটা কি অবস্থা কেন তোমাদের? সকলে আসছে না দুষ্ট দুষ্ট চেহারা নিয়ে, তোমার এই অবস্থা কেন? ব্যক্তি বলবে, রব্বুল আলামিন, জমিনে তোমার দ্বীনের জন্য লড়াই করছিলাম, কাফের বেঈমানরা আমাদের বুকটা ঝাঁঝরা করে দিয়েছে, রক্ত মাখা জামা নিয়া, রক্ত মাখা দেহ নিয়া রব তোমার সামনে হাজির হয়েছে। আল্লাহ নবী বলেন, শহীদদের রক্ত থেকে